আমি মাম্পি দত্ত ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগতম জানাই। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি এটি হলো বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ। আর ঘড়ির কাটার সময় এখন সকাল 6:30। অনেকটা আগে ঘুম থেকে উঠলাম, ছেলের পড়া ছিল। আর তারপরে আজকে আবার যেহেতু বিশ্বকর্মা পুজো, এই দিনটিতে প্রত্যেকবার আমাদের যে বাহনটি রয়েছে, বাইকটি রয়েছে, সেটাকে ধুয়ে মুছে একটু পুজো আর্চা দিই সিঁদুরের ফোঁটা দিয়ে। আর সেটাই আজকেও দেব। তো ঘরের পুজোটা সারতে হবে আর ঘরবাড়িগুলোকেও মুছতে হবে, সেই জন্য একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের কাজগুলো করে নিচ্ছি। আর গোপাল সোনার না বিছানাটা অনেক দিন থেকেই ভাবছি একটু ধুয়ে দেবো, ধুলো টুলো পড়েছিল। যেহেতু পুজোর সামনে তো একটু ধোয়াধুয়ি করতেই হয়, তো সেই জন্য আমি আজকে না কভারগুলোকে খুলে বালিশগুলোকে একটু রোদ্দুরে দিলাম আর কভারগুলোকেও ধুয়ে ভালো করে মেলে দিলাম। এবারে বাবুর ঘরে এসেছি, বাবুর ঘরে এসে বাবুর ঘরটাকে একটু ডাস্টিং করে দেব। প্রত্যেক দিনে আমি এই ডাস্টিংয়ের কাজগুলো করে থাকি, কারণ খুব বেশি নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয়, যেহেতু একলা মানুষ। তো চলুন এবার কম্পিউটার টেবিলটাকে একটু মুছে নিই। ওই জাস্ট একটু ধুলো পড়ে আর কি। আর আজকাল না একটু মাঝে মাঝে বসেও কম্পিউটারে, মানে কাজই করে, তো ওই জন্য ধুলো থাকলে ওর আবার ওই ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। ধুলোগুলো উড়ে গেলে পাখা চলে, তো ওটাতে ওর সমস্যা হয়, হাঁচি দিতে থাকে। তো ওই জন্য আমি একদিন অন্তর অন্তর একটু পরিষ্কার করে দিই। তো হয়েও গেল, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে মুছেও নেব, মুছে নিয়ে তারপর নিচের ঘরে যাব। আর আজকে না খিদেও পেয়েছে। আর উপবাস তো থাকার কোনো কারণ নেই, যেহেতু আমি ওইরকমভাবে তো ঘট পুজো করি না, বা এমনি পুরোহিত ডেকেও তো পুজো হয় না, এমনি জাস্ট আর কি নিজের মন থেকেই পুজোটা করি। তো সেই জন্য চাটা তো খেয়েই নেব। মাইক্রোওয়েভ প্রুফ বোল নেই আমার। দুটো তিনটে অনেক দিন আগে কিনেছিলাম, সেই 2 বছর আগে। সুইচ না দিয়েই এসব করছি আমি। চাটা গরম করব। আমার হাজব্যান্ড আজকে চা বানিয়ে খেয়েছে, আমার জন্য রেখেছে। 2 মিনিট দিলাম, একদমই জল হয়ে গেছে। চাটা গরম হতে হতে ভাতের হাঁড়িটাকে একটু ধুয়ে মেজেও নিয়েছি, আর জল ভর্তি করে নিয়েছি, যে ঢাকা চাপা দিয়ে রেখেছি। ভাতটাকেও চাপিয়ে দেব। রান্না তো করতেই হবে, আর আজকে নিরামিষ রান্নাবাড়ি করব। আজকের দিনে আমরা নিরামিষই খাই, কিন্তু যেহেতু বিশ্বকর্মা পুজো, সেহেতু আরও ডবল হয়ে গেল। মানে ভালোই হলো নিরামিষের দিনে বিশ্বকর্মা পুজোটা পড়ে। তো ভাতটাকে চাপাবো, তার আগে আমি একটু শুকনো মুড়ি নেব। সকালের দিকে চাটা আমি বিস্কিট ছাড়াই খাই, বিকেলবেলাটাও চেষ্টা করছি বিস্কিট না খাওয়ার। বলতে পারেন অনেক দিন হয়ে গেল আমি বিস্কিট খাই না, আর এতে কিছুটা হলেও ভালো আছি। আসলে বিস্কিট তো ময়দা আটা দিয়েই বানানো হয়, ওটা খেলে না আরও অম্বলের প্রবণতা খুব বেড়ে যায়। তো শুকনো মুড়ি দিয়েই খাচ্ছি। তো মুড়ি নিতে গিয়ে আমি আবার চাল ভাজা নিয়ে নিয়েছি। চাল ভাজা এনেছিল গতকালকে আমার হাজব্যান্ড, আর এই চাল ভাজাগুলো খেতে অনেক ভালো লাগে। তবে সকালবেলাতে না যদি চাল ভাজা খাই তাহলে আবার কনস্টিপেশনের সমস্যা হয়, চারিদিকে সমস্যা। তো চাটা খেয়ে নিলাম, আর এবারে ভাতের জলটা চাপিয়ে দিলাম। চালটাকে ধুয়ে এবার চালটা ছেড়ে দেবো, তারপরে দেখি কি রান্না করা যায় না যায়। নিরামিষের দিনে বড্ড ঝামেলা হয়, কি রাঁধবো এটা ভেবে না ঠিকঠাক বুঝে উঠতে পারি না। চায়ের কাপগুলো পড়ে রয়েছে, সেগুলোকেও মাজবো। তবে ভাতটা তার আগে চাপিয়ে দিলাম। আর আজকে না যাই রান্না করি ওই বেশি কিছু করব না, এক তরকারি ভাতই রান্না করব। কারণ রাত্রির দিকে আবার নেমন্ত্রণ আছে 2 জায়গায়, বিশ্বকর্মা পুজোর খিচুড়ি খাওয়ার, প্রসাদ খাওয়ার। তো একটা জায়গাতে আমাদের 3 জনের সবারই রয়েছে, আর একটা জায়গায় আমার হাজব্যান্ডের রয়েছে। তো আমার হাজব্যান্ড একা গেলেও না প্রসাদ প্রত্যেকবার পাঠিয়ে দেয় আমাদের জন্য। তো ওই জন্য ভাবছি যে খুব বেশি রান্না করে লাভ হবে না, এক তরকারি ভাতই রান্না করি। আর ছেলে আবার যেতে চাইছে না, ওর যেহেতু পড়া আছে, ও বলছে মা আমি যাব না, আমি তো স্যার আসবে, পড়তে হবে। তো
দেখি কি করা যায় না যায়। আর এই ভাবতে ভাবতে আমি এই যে একটা সবজি বসিয়ে দিলাম। আর এটার মধ্যে ওই ওল এনেছিল আগের দিন, ওল, মিষ্টি কুমড়ো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ওই হালকা একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি অল্প একটু, দিয়ে একটা গামাখা ঝোল করব। আর সাথে কিছু ভাজা করব ভাবছি, দেখি কি ভাজা করা যায় না যায়। তো এই দেখতে দেখতে আমার ঝোলটা কষানো হয়ে গেল আর জল দিয়ে দিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি। আর এখন হয়তো সন্ধেবেলা একটু সাজুগুজু করেছি। আর আজকে আমি শাড়ি পরেছি, যেহেতু পুজো বাড়িতে যাব। তো শাড়ি তো এমনি পরা হয় না, ছেলে সাথে গেলে হয়তো শাড়িটা পরতেই পারতাম না, কারণ বাইকে 3 জন গেলে না শাড়ি পরে বসার খুব অসুবিধা হয়। তো ছেলে গেল না, ওর পড়া ছিল বলে, তাই আমি একটু শাড়ি পরে নিলাম। আর ওই নিমন্ত্রণ খেয়ে এসে আসার পথে এই যে আমাদের বাড়ির কাছাকাছি একটা স্টেট বাস স্ট্যান্ড আছে, মানে গ্যারেজ আছে। তো ওখানটাতেই প্রত্যেকবার পুজো হয়। আর এটাই সবথেকে বালুরঘাটের মধ্যে বড় পুজো আর কি, বিশ্বকর্মা পুজো। প্যান্ডেল বড় করে হয়, লাইটিং ফাইটিং করে। তো এখানটাতে একটু ঠাকুর দর্শন করলাম। আর এদিকে দূরে না একটু জঙ্গল মতো রয়েছে, সেখানে আবার ওই যে শিয়াল পণ্ডিত ছোটোবেলায় পড়েছিলাম, ওটাই একটা থিম করেছে। আর একটা ভূত দাঁড় করিয়ে রেখেছে বড় সড়ো। তো ওটাই দেখতে সবাই মজা পাচ্ছিল। এই যে ভূতটা গাছের নিচে দাঁড় করিয়ে রেখেছে আর হা হা হি হি আওয়াজ করছিল। প্যান্ডেলটি খুব বড় না হলেও অপূর্ব করেছিল, লাইটের কম্বিনেশনটা এত অপূর্ব লাগছিল কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তো বাড়ি এসে গেছি, বাড়ি এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আমার হাজব্যান্ড বললো একটু চা বানাও, চা বানিয়ে দিলাম, আমিও একটু চা খেলাম। আর তারপরে জামা কাপড় তুলে রেখে গেছিলাম, সেই জামা কাপড়গুলো ভাবলাম চলো ভাঁজ করে একদম গুছিয়ে রেখে দিই, কালকের জন্য ফেলে রাখলে কাজটা তো পড়েই থাকবে, উল্টে আমাকেই করতে হয়। আর না পরে ইচ্ছে করে না, জামা কাপড়গুলো এত ঘুচিমুচি হয়ে যায় যে ওইগুলো টান টান করে ভাঁজ করতে বড্ড দেরি হয়ে যায়। তো ভাঁজ করা হয়ে গেল, এবার গুছিয়ে জায়গার মতো রেখে দেবো। রাতে তো আর আজ আর রান্নাবাড়ি নেই, ছেলের জন্য প্রসাদ এনেছি, ও প্রসাদটাই খেয়ে নেবে। তবে চলো বন্ধুরা, আজ এখান থেকে ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর আপনারাও অনেক 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 ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, টাটা, লাভ ইউ।